أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার তৃতীয় অধিবেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, গতকাল আমার আলোচনা ছিল ত্রিকোণমিতি অনুপাত নিয়ে। আজকে আমাদের এই আলোচনাটাই থাকবে। তো যাই হোক, আজকে তৃতীয় অধিবেশনে গত ইয়াতে আমি এই চিত্রটা সম্পর্কে বুঝাইছিলাম এবং এই লম্ব অতিভুজ, এটা হলো লম্ব বিপরীত বাহু। এই চিত্র থেকে আমি এই সূত্রগুলো প্রমাণ করছিলাম যে কিভাবে হবে। তার ভিতর এই সূত্রটা আমি প্রমাণ করছিলাম যে কিভাবে হয় করছিলাম, বাকি দুটো আমি প্রমাণ করতে পারিনি। তো যাই হোক, এই সূত্রগুলো আমাদের মনে লাগবে। এই তিনটা সূত্র হলো মেইন সূত্র। এই তিনটা সূত্র ছাড়া আমাদের অঙ্ক হবে না। এই সূত্র তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই সূত্রগুলা আমাদের আলোচনায় আসবে। এখানে 9.1 অঙ্ক করতে গেছে 9 অনুশীলনী। আজকে 9.1 এটাতে হবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, দ্বিতীয় যে সূত্রটা আছে এটা যদি আমি প্রমাণ করতে যাই, 4 নম্বর সূত্র, যে cosec স্কয়ার থিটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সমান আমরা এখান থেকে কি জানি? cosec সমান কার সাথে সম্পর্ক? সাইনের। cosec সমান কি? অতিভুজ ভাগ লম্ব ভাগ অতিভুজ ছিল সাইন। তাহলে cosec সমান কি হবে? cosec সমান হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ ভাগ লম্ব, এখানে সূত্রটা কি দেওয়া আছে? অতিভুজ কি? ওপি। আর লম্ব কি? পিএম। ওপি ভাগ পিএম, ওপি ভাগ অতিভুজ। তাহলে আমাদের এখানে সূত্রটা কি আসতেছে? যে cosec স্কয়ার থিটা যদি হয়, তাহলে ওপি আমরা বুঝতে পারবো যে পিএম এর উপরে স্কয়ার, cosec স্কয়ার থিটা সমান আমরা, অতএব cosec স্কয়ার থিটা সমান ওপি স্কয়ার সমান পিএম এর উপর স্কয়ার হবে। আচ্ছা, এটা ওপি এর উপরে স্কয়ার সমান পিএম এর উপরে স্কয়ার। আচ্ছা, অতিভুজের উপর স্কয়ার সমান আমরা কি জানি? যে অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে পিএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার, পিএম স্কয়ার প্লাস ওএম এর উপরে স্কয়ার, নিচে পিএম স্কয়ার থাকলো। এটাকে যদি আমরা এখন আলাদা আলাদা করে নেই, তাহলে পিএম এর উপরে স্কয়ার, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ভাগ পিএম এর উপরে স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানে পিএম সমান কি লিখতে পারি? 1 প্লাস ওএম স্কয়ার প্লাস পিএম এর উপর স্কয়ার, এর সমান কি লিখতে পারি? কট স্কয়ার থিটা। কট সমান কি লিখতে পারি? লম্ব ভাগ যেহেতু ভূমি হয়, তাহলে কট সমান কি হবে? ভূমি ভাগ লম্ব। তাহলে ওএম উপরে এবং পিএম হলো নিচে, ওএম উপরে। এটা সমান কি? এইটুকু জায়গা হলো আমাদের ব্র্যাকেট যদি লিখি, তাহলে ভূমি, আর এটা হলো লম্ব। আর ভূমি ভাগ লম্ব সমান কট স্কয়ার। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই 2 নম্বর সূত্রটা আমরা প্রমাণ করতে পারলাম যে cosec স্কয়ার সমান প্লাস কট স্কয়ার। এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারলাম। এইভাবে একইভাবে আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। তাহলে এই সূত্রগুলো সবে এটা ছাড়া আমাদের সম্পর্কযুক্ত আছে, এগুলো মনে রাখতে হবে।
উদাহরণটা কি প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec থিটা ডট cosec থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। 6 নম্বর উদাহরণ, 6 নম্বর 9.11 এটা যদি আমি লেফট সাইড দেই sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। এটা এখন আমাদের থিঙ্ক করতে হবে যে cosec স্কয়ার থিটা সমান ভাগ cosec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান, এটা আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে। এখন এটাকে যদি আমরা লক্ষ্য করতে যাই যে sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা কিভাবে নিয়ে আসব। আচ্ছা, এটাকে যদি থিঙ্ক করি যে sec সমান কার সাথে সম্পর্ক, প্রতিমুহূর্তে এটা লাগতেছে যে সূত্রগুলো আমাদের আছে, ওই সূত্রগুলো কাজে লাগতেছে যে sec এর সাথে cos এর সম্পর্ক cos স্কয়ার থিটা প্লাস sin কার সাথে সম্পর্ক যে cos এর সাথে cosec এর সাথে কার সম্পর্ক, sin এর সম্পর্ক, তাহলে 1 ভাগ sin স্কয়ার থিটা। তাহলে এটা যদি আমি লসাগু করি যে cos স্কয়ার থিটা ইনটু sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি জানি আমরা 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার যদি 1 হয় তাহলে নিচে আমাদের cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন এইটা কি আমাদের প্রমাণ নাই, প্রমাণ আছে আমাদের কি, এটা প্রমাণ আছে। তাহলে আমরা যদি থিঙ্ক করি যে 1 ভাগ cos স্কয়ার থিটা, এটা যদি উপরে নিয়ে যাই এটা থেকে আমরা পাবো sec স্কয়ার থিটা ডট 1 ভাগ sin স্কয়ার থিটা, কত অর্থ হলো কি থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে লক্ষ্য করো যে এটা থেকে আমাদের প্রমাণ এটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের মূল লক্ষ্য কি যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এটা নিয়ে আসতে হবে, কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা তো সূত্র হয় না, এটা সূত্র হয় না। আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন সিস্টেমে গেলে সূত্রটা নিয়ে আসতে হবে, এটা বাধ্য করাবে যে sec স্কয়ার থিটা সমান বা cos স্কয়ার থিটা যদি নিয়ে আসতে পারি প্লাস cos স্কয়ার থিটা সমান বা যদি আমি sin স্কয়ার থিটা নিয়ে আসতে পারি, তাহলে sin আর cos এর মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে। এই তিনটা মাথায় রাখতে হবে যে sin আর cos যদি আমি নিয়ে আসতে পারি তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা এটা নিয়ে আসতে পারবো। এটা লসাগু করলাম, তারপর sin স্কয়ার থিটা এখানে চলে আসলো, cos স্কয়ার থিটা এখানে চলে গেল, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1, এর উপরে মান 1 বসাই দিলাম, আর cos স্কয়ার থিটা নিচে আছে এবং sin স্কয়ার থিটা নিচে আছে। তাহলে cos স্কয়ার থিটা এটা উপরে গেলে sec স্কয়ার থিটা, তাহলে এটা কি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হলো r সাইড। তাহলে অতএব l সাইড সমান r সাইড প্রমাণ করতে বলছে, প্রুফ PROVED। অনেকে l সাইডটা হলো লেফট সাইড, আর সাইড হলো রাইট সাইড। অনেকে লেখে LHS LEFT লেফট হ্যান্ড সাইড, কিন্তু এখন বাংলায় যখন আমরা লিখি তখন কি লিখি বাম পক্ষ, আর রাইট সাইড হলো ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা যখন আমরা লেফট সাইড লিখি তখন কি বাংলায় লিখি যে বাম হাতের পক্ষ, এই কখনো কখনো আমরা লিখি, এটা কখনো লিখি না। অতএব ভাবে লেফট সাইড আর সাইড। অনেকে প্রশ্ন তোমাদের মধ্যে জাগতে পারে যে স্যার লেফট সাইড করলো আর সাইড লিখলো, এটার অর্থ কি? আসলে যখন আমরা ইংরেজিতে লিখি লেফট হ্যান্ড সাইড, তো এটার জায়গায় আমরা কি লিখবো, যেহেতু বাম পক্ষ অর্থাৎ সরাসরি লেফট সাইড, ডান পক্ষ আর সাইড, সরাসরি রাইট সাইড লেফট সাইড, হ্যান্ড এইচ দেওয়ার দরকার প্রয়োজন নাই। আমাদেরকে এইভাবে অঙ্কগুলো যদি আমরা করি
এবং এই থিংগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা দুইটাই কাজে লাগতেছে, যে সাইনের সাথে যে কসের সম্পর্ক, কসেকের সাথে যে সাইনের সম্পর্ক, সেকের সাথে কসের সম্পর্ক, এবং শেষে আসে এই সূত্র তিনটা আমাদের সর্বদাই কাজে লাগতেছে। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে সর্বদাই একটার সাথে একটা অতপ্রতভাবে, একটার সাথে আরেকটা অতপ্রতভাবে জড়িত। আমার মনে রাখতে হবে যে সাইনের সাথে আমার কসেকের সম্পর্ক, সাইনের সাথে কসেকের যদি সম্পর্ক হয় তাহলে কসেক থিটা সমান 1/sin থিটা, এবং দেখা যায় প্রিয় শিক্ষার্থীরা দেখা যায় আচ্ছা cos থিটা সমান 1/sec থিটা, আর sec থিটা সমান কি হবে 1/cos থিটা, এবং tan থিটা সমান 1/cot থিটা, অতএব cot থিটা আবার সমান 1/tan থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা sin থিটা সমান 1/cos থিটা, cosec থিটা আবার cosec থিটা সমান 1/sin থিটা। এইখানে আমরা cos যদি 1/cos থিটা না করতে পারতাম, cos থিটা সমান যদি sin থিটা না করতাম, তাহলে কিন্তু এই প্রমাণটা আমাদের আসা সম্ভব নয়। অতএব সূত্রগুলো সবগুলো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এবং সংখ্যাগুলো প্রমাণ করার দেওয়া হয়েছে, এবং এগুলো আমাদের সবসময় কাজে লাগবে। এর মধ্যে আবার ফাইনালি আসে এখানে আসলো কি যে tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, অতএব cot থিটা সমান উল্টা উপরে cos থিটা ভাগ নিচে sin থিটা। এগুলো আমাদের মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। এবং সূত্র কি, এক নম্বরে সূত্র হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। দুই নম্বর সূত্র হলো cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা সম্বন্ধে সবসময় মনে রাখতে হবে। তিন নম্বর সূত্রটা কি ছিল, যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রগুলো আমাদেরকে বারবার মনে রাখতে হবে, তাহলে আমরা সক্ষম হব। আচ্ছা, এই সূত্রগুলো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো, এবং এই সিস্টেমে যত অঙ্ক আছে সবগুলো প্রত্যেকটা সূত্র মধ্যে মনে একটার সাথে একটা মনে রাখতে হবে। সাইন থিটা সমান ভাগ cosec থিটা, cosec থিটা সমান ভাগ sin থিটা। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা নিচে চলে যাবে, তাহলে ঠিক ওইটাই করা হয়েছে। cos থিটা সমান ভাগ sec থিটা, তাহলে sec থিটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে 1 ভাগ cos থিটা নিচে চলে যাবে। tan থিটা সমান ভাগ cot এর সাথে সম্পর্ক, tan থিটা সমান ভাগ cot থিটা, তাহলে cot থিটা সমান ভাগ tan থিটা। আচ্ছা, tan থিটা সমান আমরা এটা ফাইনালি যে sin থিটা ভাগ cos থিটা, এটা আমাদের ব্যতিক্রম, এবং cot থিটা সমান cos ভাগ sin থিটা আমাদেরকে জানতে হবে। এবং এইগুলো সূত্র প্রথমে কাজ হবে, হওয়ার পরে ফাইনালি তিনটের মধ্যে যে কোনো একটা আসবে, তাহলে আমরা অঙ্কগুলো করতে সক্ষম হবে, এবং এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। আরেকটা জিনিস শিক্ষার্থীবৃন্দরা, যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, আর এটি সমান আমরা লিখতে পারবো যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এগুলো তোমাদেরকে থিওরিগুলো জানতে হবে, যে এটা যদি আমি রাখি তাহলে এটা পাশে এই পাশে হয়, আর এটা সমান এটাও লিখতে পারবো যে সাইন থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা। এই জিনিসগুলো তিনটে আমাদেরকে জানতে হবে, যে স্কয়ারটা ওই পাশে গেলে √ওভার হয়, এটা যে কোনো একটা তোমাদের থাকবে, উল্টোপাল্টা করে দেওয়া থাকবে। আর এই পাশে যদি আপনি চিন্তা করি যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হতে পারে, আর এটা সমান কি লিখতে পারি যে cos থিটা যে cos থিটা সমান 1 মাইনাস
সাইন স্কয়ার থিটা এটাও হতে পারে। তোমাদের ফর্মটা জানতে হবে যে এটা কি ফর্ম আকারে করা যায়। সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা সমান যদি 1 হয় তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা হবে, এবং সাইন থিটা সমান কি হবে অনলি, তাহলে রুট ওভারটা এই পাশে স্কয়ারটা যদি পার করে যায় রুট ওভার হয়ে যাবে। আবার এটা থেকে আমরা যদি থিঙ্ক করি যে কসটাকে রাখবো, সাইনটা ওই পাশে আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মনে করো যে এই ফর্মটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমার প্রয়োজন নিতে হবে কি এটা আমরা নিতে পারবো। সো যদি কস থিটা রাখি তাহলে কি হবে, এটার উপরে রুট ওভার হয়ে যাবে। সেরকম এই তিনটা সূত্রই এই সেম ঘটনা। যে 2 নম্বর সূত্রটা যদি আমরা দেখি যে cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এটা সমান যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারবো, আর কি লিখতে পারবো যে cosec স্কয়ার থিটা সমান কি লিখছিলাম 1 প্লাস কট স্কয়ার থিটা, কিংবা cosec থিটা সমান কি লিখতে পারবো 1 প্লাস স্থির না দিলে না কট স্কয়ার থিটা, এটা সমান আমরা এটাও লিখতে পারি প্রয়োজন মোতাবেক, কিংবা কটটা এখানে রাখলাম, কটটা বেশি নিয়ে গেলাম, কোনটাকে cosec স্কয়ার মাইনাস থিটা। এই সূত্রগুলো আমাদেরকে যেভাবে হোক মডিফাই করে যেই আকারে দেওয়া থাকবে সেই আকারে আমাদেরকে তৈরি করে নিতে হবে। এটা মনে মাথায় রাখতে হবে সবসময়। এগুলো এক একটা রূপভাবে থাকতে পারে, সেই হিসেবে আমাদেরকে দেখতে হবে। এখন 10 নম্বর একটা অঙ্ক আছে। 10 নম্বর একটা অঙ্ক আছে। এখন এই সিস্টেমে যদি আমরা লক্ষ্য করি যে একই রকম জিনিস, উদাহরণ 10, যে left side sin A sin A,
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন লক্ষ্য করো, প্রমাণ করো যে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি লেফট হার্ট দিলাম 1/sin a 1 + sin a। এখানে করছি কি, এখানে দেখবে নিচেরটাকে সবসময়ের জন্য বিপরীত, নিচের যে প্লাস দেওয়া থাকবে সেটা তোমরা মাইনাস দিয়ে করবে, তো লব হরকে মাইনাস করবে। এখানে নিচে যদি মাইনাস থাকতো, উপরে যদি প্লাস থাকতো, নিচেরটা মাইনাস থাকলে নিচেরটা বিপরীত, আমরা প্লাস করতাম। এর নিচেরটা সবসময় বিপরীত করতে হবে। নিচেরটা সবসময় যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে করবো। এটা হলো লব, এটা হলো হর। হরটা যদি প্লাস দিয়ে মান দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে লব হরকে গুণ করব। আচ্ছা, যদি এখানে মাইনাস থাকতো তাহলে উপরে অবশ্যই প্লাস থাকতো, পরে নিচে আমরা তখন কি করতাম, বিপরীত, তখন মাইনাস দিয়ে আমরা করতাম। অতএব যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, আমরা লব হরকে 1 - sin a দ্বারা গুণ করছি। গুণ করার পর উপরেরটা একই রকম হয়েছে, দুইটা মান, আর নিচে আমরা 1 + sin a স্কয়ার - b স্কয়ার সূত্র কি, a + b * a - b, তাহলে 1 - sin স্কয়ার। আর 1 - sin স্কয়ার পরে এই লাইনটা আমরা জায়গাটা নিয়ে এখানে নিয়ে গেছি, জয়েন্ট - sin স্কয়ার, এটা রুট ওভারটা আলাদা আলাদা করে নিলাম উপরে এবং নিচে। এটা 1 - sin স্কয়ার সমান আমরা লিখছি যে cos স্কয়ার। কিভাবে হলো, যে আমরা জানি যে sin স্কয়ার a + cos স্কয়ার a = যদি 1 হয়, আমাদের এটা দেওয়া আছে যে 1 - cos স্কয়ার a সমান আমরা কি বলতে পারি, যে 1 - sin স্কয়ার a। এই ফরজেনশনটা এখানে দেওয়া আছে, তো 1 - sin স্কয়ার আমরা প্রয়োজন মতো কি নিতে পারতেছি, cos স্কয়ার নিতে পারতেছি, সেই জন্য ওই cos স্কয়ারটা এখানে চলে আসছে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এই cos স্কয়ার আর রুট ওভার আর স্কয়ার কাটা যায়, তাহলে cos থাকলো, আর এই রুট ওভার সম্পূর্ণ সাথে এই স্কয়ার কাটা গেলে 1 - sin থাকে। তো 1 - sin a cos a, তাহলে 1/cos a মাইনাস sin/cos a, আলাদা যদি করি তাহলে cos থেকে উপরে গেলে sec, আর sin/cos সমান 10। আমাদের এই যে অঙ্কটা প্রমাণটা এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে অঙ্কটা ওই সূত্রে যাইতে হবে। তা দেখা যাচ্ছে যে এখান থেকে এটা প্রমাণটা চলে আসছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা অবশ্যই হয়তো দেখতেছো, লক্ষ্য করতেছো যে উদাহরণ 10 নম্বর, এইখানে উদাহরণ যতগুলো আছে এবং 9.1-এর অঙ্ক যে সূত্র কটা আলোচনা হয়েছে এবং 3টা জিনিস, 6টা জিনিস, সাইন, কস, টেন, কট, সেক, কসেক, এই 6টা ত্রিকোণমিতির অনুপাতের মান। এই ত্রিকোণমিতির অনুপাতের মান যদি জানা থাকে আর 3টা সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যদি জানা থাকে তাহলে আমরা করতে সক্ষম হবে। মনে রাখবে যে 1 - sin a 1 + sin a, যদি এখানে প্লাস দ্বারা মান থাকে তাহলে আমাদের বিপরীতকরণ করতে হবে, তাহলে 1 - sin a এর উপরে করব। যদি এখানে মাইনাস থাকতো, তাহলে আমরা কি করতাম, 1 + sin a দ্বারা গুণ করতাম লব হরকে। এটা মনে রাখতে হবে, তাহলে আমাদের এখানে জিনিসটা সহজ হবে। যেহেতু 1 + sin a আছে, আমরা কি করলাম, 1 - sin a লব আর হরকে 1 - sin a দ্বারা গুণ করলাম। করার পর নিচেরটা সূত্র পড়লো যে a + b * a - b, তাহলে কি স্কয়ার - b স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার দেওয়ার আমাদের প্রয়োজন হয় না, 1 এর উপর স্কয়ার তাহলে 1 এ হয়, তাহলে 1 - sin স্কয়ার a। আর এটা পুরোটার উপর রাখছি যে কয়টা মান আছে, 1 - sin a কয়টা, দুইটাই দিছি, উপরে নিয়ে গেছি, রুট ওভারটা আমি আলাদা আলাদা করে নিছি, নিচে উপরে 1 - sin স্কয়ার, তাহলে এখানে 1 - উপর হোল স্কয়ার দেওয়া আছে সম্পূর্ণটাই, এই রুট ওভার এটা কাটা গেল, 1 - sin a থাকলো, আর এই cos স্কয়ারটা কিভাবে আসলো সেটা বুঝাই দিলাম, এবং cos স্কয়ার সাথে স্কয়ার কাটা গেল, বর্গ কাটা গেল, থাকলো কি cos, এটা আলাদা করলো 1 - sin, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিছি 1/sin। তাহলে এটাকে আমরা আলাদা করার পর এখান থেকে কি পাচ্ছি, cosটাকে উপরে নিয়ে গেলে sec, আর sin/cos 10, কথার অর্থ কি 10। যদি cos উপরে থাকতো, নিচে sin থাকতো, তাহলে কি হতো, cot হইতো, তাহলে প্রমাণটা ওইখানে cot থাকতে বাধ্য। অতএব এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এইভাবে তোমাদের যত অঙ্ক আছে এখানে দেখা যাচ্ছে, তো উদাহরণ 10, উদাহরণ 11 সেম অঙ্ক, এগুলো আমাদের করতে সুবিধা হবে। আর 9.1-এর অঙ্ক তোমরা উদাহরণে যেগুলো অনুশীলনীতে দেওয়া আছে সবগুলো এই কয়টা সূত্রের মাধ্যমে দেওয়া হবে। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সূত্রগুলো আমি আবার লিখে দেই, তোমরা ভালো করে মনে করবা যে sin থিটা সমান 1/cosec থিটা और cosec থিটা সমান 1/sin থিটা। এটা মনে করতে হবে, আমি প্রথমে তোমাদের করাই দিছি। এবং 2 নম্বর যে cos থিটা সমান 1/sec থিটা, আর এটা থেকে কি করা যায়, যে sec থিটা যদি আমি এপাশে নিয়ে আসি
যে sec থিটা সমান 1/cos থিটা। 3 নম্বরটা কি দিছিলাম, যে tan থিটা সমান 1/cot থিটা और cot থিটা সমান 1/tan থিটা। আবার এটা আমরা জানি যে যেটা আমরা ব্যবহার করলাম অঙ্কটাতে, যে tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটাও হয়, और cot থিটা সমান কি হবে, cot থিটা সমান cos থিটা ভাগ sin থিটা। এটা অতি গভীর অর্থপ্রতভাবে সুন্দরভাবে তোমাদেরকে জানতে হবে। একটার সাথে একটা আমি প্রমাণগুলো করে দিছি, এবং মেইন সূত্র যেটা সাধারণ সূত্র, এখানে 3টা সূত্র আছে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এবং sin স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্র 3টা আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। আর এটা সমান যদি আমরা নিয়ে যাই, তাহলে এটা সমান আমাদেরকে বিভিন্নভাবে করা যায়, যে অর এটা সমান আমরা প্রয়োজনে তখন দেখাইলাম যে sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। আবার এটা সমান কি লিখতে পারি, যে প্রয়োজন অনুসারে যে cos থিটা সমান এটা রুট ওভার দিতে পারি, যে 1 প্লাস cot স্কয়ার থিটাও দিতে পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলো বিভিন্নভাবে করা যায়। 1টা যদি বেশি নিয়ে আসি তাহলে tan স্কয়ার থিটা সমান এটাও করতে পারি, যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি হতে পারে, tan স্কয়ার হতে পারে, যে tan স্কয়ার থিটা সমানও আবার sec স্কয়ার মাইনাস 1 আমরা নিতে পারি। এই সূত্রগুলো যদি আমরা করতে পারি তাহলে 9.1 এর যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণভাবে আমরা করতে পারবো। 15 হয়েছে, করতে পারবো। তাহলে এই সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে করতে হবে, যেটা আমাদের জন্য খুব সুবিধা হবে। এই সূত্রগুলো আমাদের মাথা ভালো করে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের আলোচনা হবে এর মধ্যে। আর এনআই সামনে অধিবেশনে আমাদের 9.1 অঙ্ক হয়ে গেল। আগামীতে তোমাদের যেটা নিয়ে আলোচনা হবে 9 দিয়ে ত্রিকোণমিতি, যদি সাইনের মান sin 30, sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কিভাবে, যদি আমরা সাইনের জানি একটা মানের উপর ডিপেন্ড করে আমাদের যতগুলো মান আছে sin cos tan যতগুলো ডিগ্রির মান আছে, একটা মান জানলে আমাদের একটা মান দিয়ে সবগুলো মান বাইর করতে পারবো। এটা নিয়ে আগামীতে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আজকের মতো বিদায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় তোমার কামনা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মিত চোখ রাখবা, আর ডাটন সাবস্ক্রাইব করবা। ডাটনটা সাবস্ক্রাইব করলে তোমাদের সরাসরি ওখানে যাইতে পারবা এবং দেখতে পাবা। আমার আইডির সাথে সংযুক্ত, সবসময় যুক্ত থাকবা। সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।